শিশুই উচিয়া যে নারুটো ওয়ার্ল্ডের সবথেকে শক্তিশালী গেনজুৎসু ইউজার। তো অফিসিয়াল রেকর্ড অনুযায়ী সে মারা গিয়েছে। আমরা অ্যানিমেতেই দেখেছি সে একটা পাহাড় থেকে লাফ দেয় এবং একটা নদীতে গিয়ে পড়ে। বাট আমি যদি তোমাদের বলি শিশুই উচিয়া কখনো মারাই যায়নি, তার ডেথ আসলে একটা ফেক ছিল। তো বেসিক্যালি এটা একটা থিওরি যেটা অনেক দিক দিয়ে সত্যি হতেও পারে। তো চলো জানা যাক শিশুই উচিয়া আসলে বেঁচে আছে নাকি বেঁচে নেই। তো ভিডিওটাকে আমি 5টা পার্টে ভাগ করব, প্রত্যেক পার্টে আলাদা আলাদাভাবে থিওরি এক্সপ্লেন করব। তো পার্ট নাম্বার 1, দ্য এনিগম্যাটিক ডিসঅ্যাপিয়ারেন্স। তো অ্যাকর্ডিং টু নারুটো অ্যানিমে আমাদের জানানো হয়েছে যে টানজু তার ডান চোখ নেওয়ার পরেই শিশুই উচিয়া আত্মহত্যা করেছিল এবং এটা আমাদের অ্যানিমেতে দেখানো হয়েছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে তার ডেড বডি কখনো পাওয়াই যায়নি। তোমরা একবার ভেবে দেখো, শিশুই উচিয়া কিন্তু একজন লেজেন্ডারি লেভেলের গেনজুৎসু মাস্টার ছিল। তো তার ডেথকে একটা গেনজুৎসুর মতো দেখানো তার কাছে কিন্তু কোনো বিষয় না। আমরা সবাই জানি তার মাঙ্গেকিউ শারিঙ্গানে ছিল তার কোতোমাৎসু কামি, যেটা সব থেকে পাওয়ারফুল গেনজুৎসু। এটা এমন একটা গেনজুৎসু যেটা ইউজারের সামনে থাকা অপোনেন্টের ফুল মাইন্ডকে চেঞ্জ করে দিতে পারে। তো আসলে কি শিশুই কোতোমাৎসু কামি ইউজ করে তার ডেথ পেটেন্ট করেছিল? করতেও পারে। এর পিছিয়ে কি কি কারণও থাকতে পারে সেগুলোও ডিসকাস করব। তো এখন পার্ট 2তে আসা যাক, দ্য মিসিং বডি অ্যান্ড দ্য পারফেক্ট ডিসঅ্যাপিয়ারেন্স। কোনো সাক্ষীও নেই এবং কোনো ডেথ বডিও নেই, শুধুমাত্র আমাদের একটা সুইসাইড কাহিনী দেখানো হয়েছে। এমনকি চতুর্থ গেট নিনজা হওয়ার সময় কাবুতো নিজেও শিশুর বডি খুঁজে পায়নি, কারণ সে তার বডি এজন্যই খুঁজছিল যাতে করে তাকে নিনজা ওয়ারে রিইনকার্নেট করতে পারে। তো নারুটো ওয়ার্ল্ডে এই জিনিসটা কিন্তু কোনো আনকমন কিছু না। এই জিনিসটা আমরা মাদারা উচিয়া এবং ওজিমারোকে ইউজ করতে দেখেছি। তো সেদিক দিয়ে ভাবলে শিশুই উচিয়ার মতো একটা গ্রেট নিনজা এই কাজটা কেনই বা করবে না? আমরা কিন্তু দেখেছি মাদারা উচিয়া তার মৃত্যুকে ফেক প্রমাণ করেছে, ওইদিকে ওরজিমারও কিন্তু তার মৃত্যুকে ফেক প্রমাণ করেছে। বরং বলা যায় যে ওরজিমারও কোনোভাবে মরেই না, তার সোল ঠিকই থাকে, সে বেসিক্যালি তার বডিটা চেঞ্জ করে বেড়ায়। তো এই দুই গ্রেট নিনজা যদি এই কাজটা করতে পারে তাহলে শিশুই উচিয়া কেন না? শিশুই উচিয়ার কাছে তো আরো ইজি বিষয়টা হবে, কারণ ভাই তার কাছে তো আছে ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল গেনজুৎসু। তো তার কাছে এটা তো কোনো বিষয় না। তো আমরা দেখেছিলাম টানজো জোরপূর্বক তার চোখ নিয়ে নেয় এবং তার উদ্দেশ্যই ছিল উচিয়া ক্ল্যানের মধ্যে একটা ম্যাসাকার সৃষ্টি করা। হয়তো শিশুই বুঝতে পেরেছিল যে তার নিজের ফেক ডেথ বানানো ছাড়া এখান থেকে মুক্তির কোনো পথ নেই। হয়তো এই কারণে সে তার মৃত্যুর নাটকটা করেছিল, অথবা ফেক ডেথ যেটাকে বলে। হয়তো শিশুই বিষয়টা বুঝতে পেরেছিল এবং যার কারণে সে মনে করেছিল তার ফেক ডেথটা দেখানোই তার কাছে একমাত্র রাস্তা। কিন্তু সে সত্যিকারের মৃত্যুর বদলে সেখান থেকে গায়েবী হয়ে গিয়েছিল। তারপরে পার্ট 3, দ্য কাগামি উচিয়া কানেকশন। তো আমরা সবাই জানি শিশুই উচিয়া কিন্তু কোনো সাধারণ কোনো উচিয়া ছিল না, এবং তোমরা এটা জানো কিনা আমি জানি না, সে ছিল কাগামি উচিয়ার বংশধর। তো কাগামি উচিয়া কিন্তু কোনোয়ার ওয়ান অফ দ্য লয়াল উচিয়ার মধ্যে একজন ছিল। তো সব উচিয়াদের মতো শিশুই উচিয়াও কিন্তু শান্তি চেত। সে কিন্তু কখনোই কার্স অফ হেট্রেডের মধ্যে পড়েনি, এবং এই জন্য সে রিয়েলাইজ করতে পেরেছিল সে যদি আসলেই পিস চায়, মানে শান্তি চায়, তাহলে তাকে নিজেকে এখান থেকে রিমুভ করে ফেলতে হবে। হয়তো সে এই কারণে তার নিজ লাইফ থেকে সরে গিয়ে অ্যাজ এ শ্যাডো হিসেবে তার ভিলেজকে রক্ষা করতে চেয়েছিল। তো তারপরে পার্ট 4, কুড শিশুই বি অ্যালাইভ ইন বউটো। তো এখানে বউটো কিছু ফ্যান মনে করে যে এখানে একটা ওল্ড ম্যান আছে, তার চেহারা, চলাফেরা, কৌশল সবকিছুই শিশুই উচিয়ার সাথে মিলে যায়। সো হতে পারে শিশুই অ্যাজ এ শ্যাডো হিসেবে তার ভিলেজকে রক্ষা করে আসছে এইভাবেই। তো এই থিওরিটা কতটুকু সত্য তা জানা নেই, বাট কিছু ফ্যান মনে করে এমনটাও হতে পারে। তারপরে পার্ট 5, শিশুর বেঁচে থাকার সম্ভাবনাটা কতটা বাস্তবসম্মত। তো নিজের ফেক ডেথ পেটেন্ট করা শিশুর কাছে কোনো কঠিন বিষয় না। যদি শিশুই উচিয়া সত্যি বেঁচে থাকে তাহলে এটা অবশ্যই সত্যি হবে যে সে পিছে থেকে, মানে অ্যাজ এ শ্যাডো হিসেবে তার গ্রামকে রক্ষা করে আসছে। সে ইতাচিকে তার চোখটা দিয়েছিল যাতে করে সে কোতোমাৎসুকে আমি ইউজ করে তার ভিলেজকে রক্ষা করতে পারে। তো শিশুর মতো এত পাওয়ারফুল এবং ইন্টেলিজেন্ট নিনজা এত ইজিলি মরে যাবে, এটা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য নয়। সো এখন ফাইনাল কনক্লুশনে আসা যাক। তো শিশুর মৃত্যুর সিনটা কিন্তু আসলে কখনোই ক্লিয়ার ছিল না, তার কোনো ডেড বডিও কিন্তু পাওয়া যায়নি। সো যেখানে কোনো ডেড বডি নেই সেখানে কোনো প্রমাণও নেই। হতে পারে এটা শুধুমাত্র একটা বানানো গল্প। এত বড় একটা গেনজুৎসু মাস্টার, সে কি এত সহজে হার মেনে নেবে? হয়তো শিশু এটা বুঝতে পেরেছিল যে সত্যিকারের শান্তি শুধুমাত্র অ্যাজ এ শ্যাডো হিসেবেই রক্ষা করা সম্ভব। সো তোমাদের এই বিষয়ে কি মনে হয়? শিশুই কি আসলে মারা গিয়েছে, নাকি সে এখনো ছায়া হয়ে গ্রামকে রক্ষা করে যাচ্ছে? সো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই আমাকে এটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, এবং নারুটো বিষয়ে যদি তোমরা আরো কোনো থিওরি চাও তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও, এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।